আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাব সেখানে। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যরাতে প্রকাশ করা হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। এই প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পর কত লোককে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, কতজনকে অবৈধ বলা হয়েছে, সেই নিয়ে চলছে চর্চা। কারণ এই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য কমিশনের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি এবং এর পাশাপাশি 23টি জেলায় যে 19টি ট্রাইব্যুনাল গঠন করার কথা সেটাও জানা যায়নি। কি বলছেন এই মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই শুরু করছেন নির্বাচনী প্রচার, উত্তরবঙ্গে যাবেন তিনি। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আজ থেকে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে ফের একবার তোপ দাগলেন কমিশনের দিকে। তার বক্তব্য যে আবারও যে একের পর এক জানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনে। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পরিচয় প্রমাণ। এটি ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, deliberate attempt, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy, democracy রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান,
আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকি তো মিটিংয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Didi, the election commission has still not declared how many names have been deleted in the supplementary list. That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will. আপনাদের be reaching জানিয়ে at রাখি Siliguri. Then only they will announce the list. I do not know what is the political vendetta, why they are cheating the people, why they are misleading the people. আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। উনি কি বলেছেন আমি জানি না, আর ওনার কথাবার্তা ঠিকও থাকে না, উনি প্রপারলি স্টাডিও করেন না। কাজে ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। দিদি সেই লিস্ট ওয়েবসাইটেও দেখা যাচ্ছে না। তাহলে কার দোষ? সেটা আপনারা কেন মিডিয়ারা বলছেন না? কেন চুপচাপ আছেন? Sometimes you have to raise your voice. I request the media to save democracy and raise your voice for the people. চলো, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে যাওয়ার আগে ফের কমিশনের উদ্দেশ্যে তোপ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সরাসরি বক্তব্য, এই যে আরও নতুন করে ৭৩ জন রিটার্নিং অফিসারকে রদবদল করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে ৭৩ জনের মধ্যে ভবানীপুরের যিনি রিটার্নিং অফিসার তিনিও অন্তর্ভুক্ত, সেই বিষয়টি নিয়ে যেমন প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে মুখ্য সচিব থেকে শুরু করে রিটার্নিং অফিসার একের পর এক আমলা স্তরে রদবদল চলছে এবং সেখানে তার বক্তব্য এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রথম থেকেই আমরা দেখেছি বারংবার ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার পক্ষ থেকে আসার পর থেকেই, এবং আজকেও তিনি বিজেপি ভ্যানিশ জোট বা আঁতাতের কথা কার্যত ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে কেন মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরেও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করবে না কমিশন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে তার আবেদন, বাম ডান না দেখে সকলে যেন এই বিষয়টির প্রতিবাদ করে, কারণ এটা গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, এটা সংবিধান বাঁচানোর আন্দোলন বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে একই সঙ্গে গণমাধ্যমকেও সামিল হতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যেভাবে এখনো পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি যে কারা বৈধ কারা অবৈধ কত সংখ্যক গোটা রাজ্য জুড়ে, সেই বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না বলে অভিযোগ, সেই বিষয়টিকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি প্রচারের সামনে আসা উচিত বলেই তিনি মনে করেন। এবং সেক্ষেত্রে গণমাধ্যমের কাছেও তার বক্তব্য যে এই বিষয়টিও নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা প্রকাশ করা উচিত, সেটা সামনে আসা উচিত প্রচারের। সরাসরি কমিশনকে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।